প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্সারসাইজ পার্ট 4-এ প্যাসেজ ন্যারেশনে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে সরাসরি এক্সারসাইজের মাধ্যমে যা শেখানো হচ্ছে, অর্থাৎ এই ভিডিওতে আরও নতুন কিছু অংশ অ্যাড হয়েছে। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করো। ওকে, শুরু করা যাক। এক্সারসাইজ পার্ট 4। আমি প্রথমত প্যাসেজটি পড়ে নিচ্ছি। I said to the old man, "What are you doing?" "I am watching the boys swimming in the pond," he said. "How happy they are. May Allah bless them. Let me sit by you and enjoy the scene," I said. তাহলে আমরা সরাসরি প্যাসেজটি শুরু করি। অ্যান্সারগুলো লক্ষ্য করো। I said to the old man, "What are you doing?" অর্থাৎ আমি বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করতেছেন। এখন আরেকটি বিষয় তোমাদেরকে টোটালি ইনফর্ম করি। এই যে এখানে জিজ্ঞেস করা হয়েছে, এই জন্য জিজ্ঞাসের ইংরেজি হচ্ছে কি আস্কড। যেহেতু ফার্স্ট ফর্ম আমরা এখানে ইউজ করব আস্কড, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই ফার্স্ট ফর্ম থাকলে ফার্স্ট ফর্ম ইউজ করব। আর শুধু জিজ্ঞেস করাই না, এখানে যদি যেমন এই সেন্টেন্সটিতে যদি আদেশ প্রকাশ করে আদেশের ইংরেজি ওয়ার্ডার, আমরা ইউজ করব ওয়ার্ডার্ড। অনুরোধ করলে অনুরোধের ইংরেজি রিকোয়েস্ট, ইউজ করব রিকোয়েস্টেড। যদি আনন্দ প্রকাশ করে তাহলে এক্সক্লেমড উইথ জয়। আর যদি দুঃখ প্রকাশ করে এক্সক্লেমড উইথ সরো। আর প্রস্তাব যদি প্রকাশ করে প্রস্তাবের ইংরেজি প্রপোজ, আমরা ইউজ করব প্রপোজ। আর প্রার্থনা যদি করে তাহলে প্রার্থনা ইংরেজি প্রে, আমরা ফার্স্ট ফর্ম ইউজ করব প্রেড। অর্থাৎ ঠিক এইভাবে আমরা ওয়ার্ডের মিনিং দিয়েও কমপ্লিট করতে পারি। এই এক্সারসাইজের মাধ্যমে যা পাবা সরাসরি এই অংশটা মুখস্থ করে ফেলবা ওয়ার্ড মিনিং দিয়ে, তাহলে আর এই ন্যারেশনে কখনোই ভুল হবে না। এই কারণেই আমি 5টি এক্সারসাইজ দিয়েছি। এইখানে 4টি এক্সারসাইজের মধ্যে যে রুলসগুলো আছে, বাকি রুলসগুলো ইনশাল্লাহ 5 নাম্বার এক্সারসাইজে প্রায় সবগুলাই পেয়ে যাবা। আর 5 নাম্বার এক্সারসাইজে আরও কিছু ডিরেকশান থাকবে। যাই হোক, ওকে, লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট, মূল বিষয় শুরু করা যাক। তাহলে আই সেড টু দ্য ওল্ড ম্যান, হোয়াট আর ইউ ডুইং। এখানে কোয়েশ্চেন করা হয়েছে, এই জন্য আই আস্কড দ্য ওল্ড ম্যান। এই যে হোয়াট কোয়েশ্চেন থাকলে হুবহু হোয়াট কোয়েশ্চেনটাই থেকে যাবে। আর এখন সাবজেক্ট বসাবো ইউ। ইউটা কে? এই যে দ্য ওল্ড ম্যান, তাহলে আমাদের প্রনাউন রূপ ইউজ হবে হি। আর এমই যা থাকলে ওয়াজ ওয়ার, তাইলে ওয়াজ ডুইং। তারপর আই এম ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড, হি সেড। অর্থাৎ তিনি উত্তর দিলেন, এই জন্য হি রিপ্লাইড দ্যাট। উত্তরের ইংরেজি হচ্ছে কি রিপ্লাই, এই জন্য ফার্স্ট ফর্মে রিপ্লাইড দ্যাট। কি উত্তর দিল? আই এম ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড। এখন আইটাকে, আইটা হচ্ছে কি ওই ব্যক্তি হি, আর আমি যা থাকলে ওয়াজ ওয়ার। হি ওয়াজ ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড। তারপরে বলা হয়েছে হাউ হ্যাপি দে আর, কত সুখী তারা। মে আল্লাহ ব্লেস দেম, আল্লাহ তাদের মঙ্গল করুক। তাহলে এই লোকটি তো বলছে যে হাউ হ্যাপি দে আর, কত সুখী তারা, আল্লাহ তাদের মঙ্গল করুক। তাহলে এই যে এইখানে হাউ হ্যাপি দে আর, সেটা তো আকস্মিক আবেগ প্রকাশ করছে এবং আনন্দের সহিত, এই জন্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম ইউজ করা হয়, যেহেতু ফার্স্ট ফর্ম এক্সক্লেমড। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, অর্থাৎ আনন্দ প্রকাশ করলো। যে কি প্রকাশ করলো? এখন আমরা সাবজেক্ট বসাবো, কারা? তারা, দে। আর এমি যার থাকলে কি হয় অজয়। দে ওয়ার ভেরি হ্যাপি। এই যে হ্যাপি বসানো হয়েছে আর তার পূর্বে ভেরি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে জোর প্রদান করার জন্য অ্যাডজেক্টিভের পূর্বে নাউন অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসবে, সেই কথাটি মনে রাখবা। আর নাউনের পূর্বে বসাবা গ্রেট। ওকে, তাহলে দ্যাট দে ওয়ার ভেরি হ্যাপি। এখন শুধু এইটাই বলে নাই, আরও বলছে যে মে আল্লাহ ব্লেস দেম। এই জন্যই আমরা এই সেন্টেন্সটিতেও একত্রিত করে যোগ করে দিব অ্যান্ড প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস দেম। এখন অ্যান্ড প্রেড ইউজ করা হইল কেন? এই যে এখানে তো
প্রার্থনা করছে। প্রার্থনার ইংরেজি হচ্ছে কি প্রেয়ার, ফার্স্ট ফর্ম হচ্ছে কি প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস দেম। তাহলে এই যে সাবজেক্ট হচ্ছে আল্লাহ আর অপারেটিভ সেন্টেন্সে মাইট বসে, এই জন্য বসানো হয়েছে কি মাইট ব্লেস দেম। এখন আসো সর্বশেষ সেন্টেন্স, লেট মি সিট বাই ইউ অ্যান্ড এনজয় দ্য সিন আই সিট। তখন আমি বললাম আমাকে পাশে বসতে দেন এবং সিনারিটা উপভোগ করতে দেন। তাহলে কে বলছে? আমি তো বলছি, এই জন্য দেন। তখন আমি বললাম আই রিকোয়েস্টেড, অর্থাৎ আমি অনুরোধ করলাম। কাকে অনুরোধ করলাম? এই বৃদ্ধ লোকটাকে। এই জন্য প্রনাউন রূপ হয়েছে কি হিম, তারপরে দ্যাট কনজাংশন। অর্থাৎ আমি তাকে রিকোয়েস্ট করলাম, যে কি রিকোয়েস্ট করলাম? আই মাইট। এই যে লেট মি যদি থাকে, লেট আস থাকলে একমাত্র উই শুড, আর তার বাইরে অবজেক্ট যেটাই আসুক এখানে আমরা মাইট ইউজ করব। এই জন্যই যে আই মাইট, তারপরে সিট বাই হিম অ্যান্ড এনজয় দ্য সিন। ওকে, তো প্রথম অবস্থায় একটু হার্ড মনে হবে, যখন এগেন অ্যান্ড এগেন প্র্যাকটিস করবা তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ছিল আজকের পার্ট 4-এ। এখন তোমাদেরকে এই যে প্যাসেজ ন্যারেশনের যে সাপোর্টিং যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলা এখন এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি, সেগুলো তোমরা মনোযোগ সহকারে দেখে নিও। পূর্বের ভিডিওতেও দিয়েছিলাম। তার আগে এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো, তাহলে পরবর্তী প্রত্যেকটা ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। টুডে স্টিল দিস। থ্যাংক ইউ সো মাচ।